আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা। 4 ডিসেম্বর 2024 তারিখের এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছি। কতটুকু বেতন ভাতা বাড়বে তা এখনই বলা যাচ্ছে না। বুধবার 4 ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, আমি সামগ্রিকভাবে শিক্ষার বাজেট বৃদ্ধির জন্য কাজ করছি। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষা বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে। খোঁজ নিয়ে জানা যায়, 2 দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের প্রায় 5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয়, শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে অথবা পূজায় 25% করে তা ভাগ করে দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন। আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি। শিক্ষকরা জানান, 1996 সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত করে। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগে উন্নীত করার ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায়। দেখা যায়, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি। আগের সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে 25% উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। তবে এবার ঈদের আগেই তারা তা হাতে পাবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে। এবার 30,000-এর বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে 240 কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসেবে তারা পাবেন 783 কোটি 51,04,750 টাকা। মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 23,000 টাকা, প্রভাষক গ্রন্থাগারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা, প্রদর্শক সহকারী গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 9,700 টাকা, টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীদের 9,300 টাকা, ল্যাব সহকারীর 8,800 টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,500 টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,350 টাকা। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আপনারা নিউজটিতে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে বেতন ভাতা বাড়ানোর একটা পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আশা করা যায় যে বেতন ভাতা কিছুটা বাড়তে পারে। তবে এখানে যে দুঃসংবাদটি দিয়েছে যে এবারে ঈদুল ফিতরের যে উৎসব বোনাসটা পাবে শিক্ষক কর্মচারীরা, সেখানে শিক্ষকদের জন্য 25% এবং কর্মচারীদের জন্য 50% উৎসব ভাতা বরাদ্দ থাকছে এবারও। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এরই মধ্যে কত টাকা বোনাস এবং বেতন বাবদ পাবে সেই হিসেবে একটা হিসাব করে রেখেছে। যেহেতু জুন জুলাইয়ে এবার নতুন বাজেট আসবে, হয়তোবা সেই বাজেটে শিক্ষায় কিছুটা অর্থ বরাদ্দ বৃদ্ধি করে শিক্ষকদের কিছু ভাতা বাড়ানো হবে। যদি শুধুমাত্র উৎসব ভাতা বাড়ানো হয় তাহলে শিক্ষকরা তেমন লাভবান হবে না। আমরা প্রত্যাশা করছি যে সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আনুপাতিক হারে বাড়ানো হোক, এমনটা আমরা সকল শিক্ষক সমাজ প্রত্যাশা করছি। যেহেতু প্রতি মাসে বেতনের সাথে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমরা পেয়ে থাকি, তাই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যদি বাড়ানো হয় তাহলে আমরা প্রতি মাসে আর্থিকভাবে কিছুটা লাভবান হব। কিন্তু যদি আমাদের উৎসব ভাতা বাড়ানো হয় তাহলে কিন্তু ওই বছরে 2 বার হয়তোবা কিছুটা আর্থিক স্বস্তিতে থাকব, কিন্তু এটি আমাদের জন্য লাভজনক হবে না।
তাই আমাদের প্রত্যাশা, যেহেতু আমরা আর্থিক সংকটে প্রতি মাসেই পড়ি, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা, আমাদের মাসের 20 তারিখ পার হয়ে গেলে আর খরচ করার মতো টাকা থাকে না। অনেক শিক্ষক আছি যারা সর্বোচ্চ 3 দিন বাজার করতে পারি ওই টাকা দিয়ে, এরপরে আর আমাদের বাজার করার সামর্থ্য হয় না আমাদের বেতনের টাকা দিয়ে। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি যে আমাদের এই আর্থিক সংকট, আমরা যে আর্থিক সংকটে ভুগছি সেই আর্থিক সংকটটা অন্তর্বর্তীকালীন সরকার দূর করবে বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির মাধ্যমে। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আপনারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলটি নিয়মিত শিক্ষক ও শিক্ষামূলক নিউজগুলো প্রচার করে আসছে, তাই সবসময় সত্য এবং নির্ভুল নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।